গতকালকে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ইমাম তার ছেলের শ্বশুরবাড়িতে শ্বশুরের বাসায় কতিপয় কিছু ছাত্র জনতা নামে উম, লোকজন একত্রিত হয়ে তারা ইমামের ছেলের সাবেক শ্বশুর বাড়ি, মানে ওই স্ত্রীর সাথে এখন আর বর্তমান কোনো রিলেশন নাই, যতটুকু জানতে পারলাম। তো ওই বাড়িতে হামলা দিয়ে লোকজন বাসা তল্লাশি দিচ্ছে অবৈধ কিছু আছে কিনা, মানে তাদের থিওরি এবং তাদের বলার যে ধারাভাষ্য সেটাতে তারা বোঝাচ্ছে তারা মনে হয় যে সরকার পক্ষ থেকে দায়িত্ব পালন করার জন্য আসছে, এই বাসায় অবৈধ কিছু জিনিস আছে, সেটা তাদের দায়িত্ব, সরকার তাদেরকে দিয়েছে, তারা বাসা তল্লাশি করবে। তো এরকম যদি সাধারণ জনতার মধ্যে এরকম একটা টিম ৬৬ জেলায় আহ, গঠিত হয় এবং সেটা সরকারের নজরে আসার পরেও সরকার এদের বিপক্ষে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, পুলিশ এবং সেনাবাহিনী দ্বারা এদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে যাতে এদেরকে হামলা দেওয়া না হয়। যাদের বাসা হামলা তল্লাশি হচ্ছে, যাদের বাসা চেকিং হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উল্টো তাদেরকে পেলে বাসায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যদি হয় দেশের অবস্থা, এই যদি হয় উম, সরকারের পক্ষ থেকে দেশকে দেওয়া যদি সার্ভিস এরকম হয়, তো মানুষের নিরাপত্তাটা কোথায়? এই সরকারের আমলে মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সাবেক যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বিদায় নেওয়ার পরে মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে যে আমরা মোটামুটি একটা পরিবর্তনশীল দেশ পাবো এবং নতুন ছাত্রদের হাতে যে ক্ষমতা আসছে এবং ডক্টর ইউনূস উনি একজন স্বনামধন্য ব্যক্তি, বিশ্বনন্দিত, বিশ্ববরণ্য। তো ওনার হাতেই অবশ্যই বাংলাদেশ সেফ থাকবে এবং বাংলাদেশের মানুষ সেফ থাকবে। এখানে বাক স্বাধীনতা থাকবে, এখানে মানুষের নিরাপত্তা থাকবে, রাত্রে নিশ্চিত ঘুমাতে পারবে, কিন্তু সেগুলো কিছুই হয়নি। উল্টা সবকিছুর উল্টোটা হচ্ছে, মানুষ যেটা ভালো মনে করছে সেটা না হয়ে উল্টোটা হচ্ছে, বিপরীতটাই হচ্ছে। তো কেন একজনের বাসায় সাধারণ মানুষ তল্লাশি দিবে, হামলা করবে, লুটপাট করবে এবং ৬৬ জেলায় বা বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা আওয়ামী লীগের নেতাকর্মী, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, সরকার তাদেরকে গ্রেপ্তার করবে, তাদের বাড়িঘর সিজ করবে, সরকারি আওতা নিয়ে আসবে, আইনের আওতায়। সেটা না করে কেন মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে? একটা জনতা স্লোগান দিচ্ছে বা তারা আগেই ঘোষণা করছে তারা বোল্ডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর করবে, সেটার একটা প্রোগ্রাম করে সারা বাংলাদেশে তারা এই কাজটি করছে, সরকার নীরব। এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? আপনারা এই কমেন্টসে জানাবেন। আমরা তো চেয়েছি একটা পরিবর্তনশীল বাংলাদেশ, এদেশের মানুষ তো একটা পরিবর্তন বাংলাদেশ চেয়েছে, বাংলাদেশের উন্নয়ন হোক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, মানুষ এটাই কামনা করেছে আপনাদের কাছে, গভর্নমেন্টের কাছে। এবং সামনে সুন্দর একটি নির্বাচন দিবেন, নির্বাচিত প্রধানমন্ত্রী আসবে, দেশ সুন্দরভাবে চলবে। কিন্তু নির্বাচন তো হচ্ছে না, হবে না, হওয়ার কোনো সম্ভাবনাই আসতেছে না, উল্টো দেশ একটা অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়েই যাচ্ছে এবং সরকার আছে নাকি নাই কিছুই বোঝা যাচ্ছে না। শুধু আওয়ামী লীগের মানুষকে নিধন করতে হবে, এটা হচ্ছে তাদের কাজ। আওয়ামী লীগের মানুষ কি দেশের মানুষ না? আওয়ামী লীগের মানুষ কি দেশের মানুষ না? হল মানুষ তো। তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন যারা অপরাধের সাথে জড়িত ছিল। কিন্তু এভাবে মব জাস্টিস হবে কেন সারা বাংলাদেশে? আইন কেন নিজের হাতে তুলে নিচ্ছে মানুষ? এই সুবিধা কেন দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? গতকালকে যে বাসাটি হামলা করছে এবং যে বাসায় মানুষ তল্লাশি দিচ্ছে, বলতেছে তারা তল্লাশি দেওয়ার জন্য আসছে, অবৈধ কিছু আছে কিনা। আপনারা ওই ভিডিওটি দেখেন, আমি ফুটেজটি দেখাচ্ছি। লোকজন দরজা ভাঙ্গিয়া এর পরে ভিতরে ঢুকে গেছে। প্যারা নিয়েন না আপনারা। না আমরা প্যারা নিচ্ছি না। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন, যান। শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক শ্বশুরের বাসায় অবৈধ টাকা খোঁজার অজুহাতে প্রবেশ করে বাসাটি তছনছ করে লুটপাট চালিয়েছে একদল জনতা। বাসার গৃহকর্মীরা জানায়, তানভীরের সাথে ২৭ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে বাড়িটির মালিকের মেয়ের। এই ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে প্রথমে আটক রাখা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইশতিয়াক ইমনের রিপোর্ট। পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক শ্বশুরের বাসায় লুটপাট করেছে একদল জনতা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।
গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধারের অভিযোগ তুলে রাত 11টার দিকে গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতার নামে একদল মানুষ। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। দরজা ভেঙে বাড়ির 5ম তলার ফ্ল্যাটে ঢুকে তছনছ করে আলমারি, ওয়ার্ড্রোব, লাগেজ থেকে শুরু করে সবকিছু। রাত 12টার দিকে ঘটনাস্থলে আসে গুলশান থানা পুলিশ। এর কিছু সময় পর আসে সেনাবাহিনীও। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এসটি ইমামের ছেলের অবৈধ টাকার খবরে ফ্ল্যাটে প্রবেশ করেন তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু না। কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই, আমাদের তো কোনো পারমিশন নাই। আমি এখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তা আমি আবার পিছে পিছে আসছি। 2-4টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়েন না আপনারা। না, আমরা প্যারা নিচ্ছি না। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন, যান। বাড়ির গৃহকর্মীরা জানান, তানভীর ইমামের সাথে 2 যুগ আগে বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের মেয়ের। বাড়ির মালিক বর্তমানে বিদেশে থাকেন। বাইরে মিছিল দেওয়া লোকজন দরজা ভাঙ্গিয়া হওয়ার পরে ভিতরে ঢুকে গেছে। তখন পরে কি করবো, সব শিক্ষানি ভাঙ্গিয়া গেছে, অনেকটা লব্বর। তারপর আমি বলছি যে দাঁড়ান, আমরা, কারণ আমাকে তো জানে বলে যে সবটি ভাঙ্গে লাগছে, ভাঙ্গার পরে একটা বাকি দিচ্ছে। পরে আমি খুলে দিছি, কারণ খুলে একজন বাড়ি দিচ্ছে, এটা খোলেন, ইয়া করেন না কেন। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়েই ছাত্র জনতা পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সহ উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।